আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বাগাবাড়িতে। তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে শামুকের বিজনেস করতে আসছি, সেই সাথে প্লাস আপনাদের ভালোবাসা এবং আহ, সততা অর্জন করেই কিন্তু এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারছি এবং দীর্ঘদিন ধরে আমরা এই পেশার সাথে জড়িত। আজকে কিন্তু ভাই অনেক দূর থেকে আসছে। ভাই কিন্তু বরিশালের পটুয়াখালী থেকে আসছে আমাদের কাছ থেকে শামুক নিতে। তো ভাই অনেকটা জার্নি করে আসছে, বেশি কথা বলবো না, ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই তো আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে আসছে। জি। ভাই তো আমাদের সার্ভিস কেমন লাগতেছে আপনার? এটা আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। অনেকেই তো আমাদের অনলাইন বিজনেস তো বিশ্বাস করতে চায় না, সেক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমি তো আর আপনার সাথে কথা বলে ফোনে যে আমি তো আসছি এই জন্য যে আমি তো দূর থেকে নিব, যার জন্য আসতে হয়েছে যে প্রথমবার সার্ভিস কিরকম হয়, যে ভালো মানটা কিরকমের মালের এই যে যাচাই বাছাই করে নিতে আসছি না, দেখলাম যে মোটামুটি সব দিক দিয়ে মিলিয়ে ভালো আছে, মালের মান মোটামুটি ভালো আছে। আসলে ভাই কি বলবো, কারণ বর্তমান অবস্থাটা এরকমের, তো এই জন্য কারো কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। হ্যাঁ, এটাই হচ্ছে এইটাই main সমস্যা। সমস্যা। হ্যাঁ, কিন্তু তারপরেও যদি এখন আমি আপনার সাথে একবার যেহেতু আসছি, হয়তো বা আমার ইচ্ছা আছে আপনার সাথে দীর্ঘদিন ব্যবসা করার সামনের দিকে, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। যেহেতু আপনি আমার একটা খামার ভাইজান আছে। তাহলে কতগুলো হাঁস পালেন? আমার খামার এখন আছে 1320টা। 1320টা না? জি। আপনি তো এর আগে তো শামুক নেন নাই না? না, শামুক নেই এর আগে, এই প্রথম? এই প্রথম। আমাদের যেরকম বলছি, আমাদের শামুকের কোয়ালিটি কি ঠিক আছে? কোয়ালিটি ঠিক আছে ইনশাল্লাহ, দেখা যাচ্ছে খুব ভালো মানের শামুক। জি জি, কারণ আলহামদুলিল্লাহ আমার ভাই। হচ্ছে দূরের পথ, এটা তো মনে করেন যে নিতে যদি কোনো সমস্যা হয়, এটা হচ্ছে যানবাহনে, না, এছাড়া এটা আসলে কি আপনার তো স্থানে তো হ্যাঁ হ্যাঁ, মালের সমস্যা নাই, সেটা আমি দেখছি। আমাদের সার্ভিসটা মূলত মনে করেন যে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি নিতে পারেন। কারণ আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। হয়তো জিপধারী জিনিস 100 বস্তা মালে 1-2 বস্তা 5 বস্তা, এটা যদি ওইটা তো সমস্যা হয় ওটা ওটা কোনো ব্যাপার সমস্যা না। না, জি জি। এই আর জন্যই আমি প্রথমবার ভাইজান নিচ্ছি। শুনছিলাম আপনি নাকি হাঁস খামারে বড় ধরনের একটা লস করছিলেন। হ্যাঁ, এটা আমার আসলে একটা কিভাবে কি হয়েছিল, একটু আমাদের মোটামুটি দর্শকদের যদি ভালো বিস্তারিত একটা বলেন। লস হয়েছে। আমার 1450টা হাঁসের বয়স যখন 3 মাস, তখন হঠাৎ একটু বৃষ্টিতে ভেজার পরে ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগার পরে ঠান্ডার ওষুধ দিয়েছি। 3 দিন না 4 দিন পরে দেখতেছি যে ওষুধে কাজ হচ্ছে না, আস্তে আস্তে অবস্থা অবনতি হচ্ছে। তারপর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে আমি করলাম, ডাক্তার নিয়ে আসলাম, বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম, ডাক্তার যে আসেন, ফোন দিছি, ওরা আসছে, এসে দেখলো যে কি অবস্থা। পরে একটা হাঁস সার্জারি করলো, বললো যে ডাক পেলে হয়েছে। এর তো কোনো চিকিৎসা নাই, সাধারণ চিকিৎসা যেরকম আর কি, ওই কি করছে, ও বড় ধরনের একটা লস হয়েছে। ওই যে 1450 হাঁস থেকে আমার 1100 হাঁস মারা গেছিল, ওই জায়গায় 350টা হাঁস ছিল। তা মোটামুটি ওই সময়ের বাজার অনুযায়ী আমার প্রায় 5 লক্ষ টাকার একটা লস খাইছি আমি। তাহলে তো বিশাল লস খাইছেন। তো তারপরে আবার ঘুরে দাঁড়ালেন কিভাবে, আবার যে ঘুরে হাঁস দাঁড়াইছি। খামারে আসলেন? আমার মনে করেন যে ওই যে 350টা ছিল, দেখতেছি যে এই জায়গায় যদি আমি আবার এটার সাথে আবার অ্যাড না করি, তাহলে আর এই ব্যবসাটা, আমার হাঁসের খামারটা মনে হয় যে আর টিকবো না। পরে আমার ওই যে বন্ধুর কাছ থেকে নিলাম, ও আমার মোটামুটি সাহায্য করলো, ও দিলো আমার 1.5 লক্ষ টাকা দিল। আরো এক জায়গা দিয়ে 1 লক্ষ টাকা পাইলাম। এই 2.5 লক্ষ টাকা দিয়ে আমি প্রথমে আবার, এবার আর বাচ্চা নেই, এবার 400 বড় হাঁস আনলাম খুলনা থেকে। ওটা থেকে আবার শুরু হইলো। ওই হাঁসটা আনার পরে আলহামদুলিল্লাহ 15 দিনের মাথায় আমার 80% ডিম আসছে। তাহলে তো ওটা ভালো। দিয়া মোটামুটি ওই বন্ধুর টাকাও দেয়নি, আর ওই যে আরেক জায়গা দিয়ে আনছি ওটাও দেয় নাই। পরে আমি কি করলাম, ওইটা দিয়ে আবার 1 মাস পরে আবার নিয়ে আসলাম 200 নিয়ে আসার পর ওই যখন 600 আর ওই 350, 950 হাঁস যখন আমার খামারে, 950 হাঁস তখন প্রায় 87 ডিমের আসতেছে। তখন ওই থেকে বন্ধুর ওই যে দিতেছি কিছু, আবার আরেক জায়গা থেকে 1 লাখ আনছি, ওইটা ফুল দিয়ে দিয়েছি 1 মাসের ভিতরেই। পরে দেখতেছি যে না, মোটামুটি ওকে দেওয়ার পরে ই করতে আছে, রান করতে আছে ভালোই আমার।
পরে আবার নিলাম, বরিশাল থেকে আবার 400 নিলাম। এখন আলহামদুলিল্লাহ 1350 হাঁস ছিল খামারে কিছুটা। তার মানে এখন কি সব মিলে ভালোই আছেন না? এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। অনেকেই বলে যে হাঁস খামার দিয়ে লস খাইছে, আসলে লস খাওয়ার মূল কারণগুলো কি? আসলে লস খাওয়ার মূল কারণ হচ্ছে ডিম পাড়া হাঁসের যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়া হয়, ও যদি আপনার সাথে মানুষ বেইমানি করতে পারে, কিন্তু যদি একটা হাঁসের যদি ঠিকমতো খাবার পায়, ও বেইমানি করবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে যারা ওইরকম অভিজ্ঞ না, তারা মূলত দেখতেছে যে ডিম পারতেছে না, হঠাৎ করে ডিম বন্ধ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ওর খাবারটা ঘুরিয়ে খাবার ফেলায়, কমায় দেয়। খাবার কমাই দেয়, কমে না, খাবার বাড়ায় ঠিক আছে, কিন্তু খাবারটা ঘুরায়। হ্যাঁ। যেমন আমার হাঁসে এখন যদি শামুক খায়, ওর শামুক যদি হঠাৎ করে আমি শামুক বন্ধ করে যদি লেয়ার দিই, ওর যদি ডিম থাকে 70%, ও 25% নামিয়ে আসবে। তাতে শামুক খায় হ্যাঁ, আপনি কতটুকু খাবার লাভবান ঘুরাইতে হবে, হচ্ছেন? শামুক খাবার খাওয়ায় ঘুরাইতে কতটুকু হবে। লাভবান হচ্ছেন আপনি? আমি তো এর আগে তো আমার চরাঞ্চলে মোটামুটি সিজন ছিল, শামুক খাইছে, আলহামদুলিল্লাহ ভালো একটা পার্সেন্টেজ পাইছি। এখন আমার যে শামুকটা কমে যাওয়ার কারণে আমার ডিমের পার্সেন্টেজ এখন একবারে আসছে। কমে গেছে। কিন্তু খাবারে নেই আমার, কম নাই, খাবারে ঘাটতি নেই, কিন্তু আমার দরকার এখন শামুক, এই জন্য আপনার সাথে যোগাযোগ করলাম। আপনি তো আমার সাথে অনেক কয়দিন ধরে কয়েকদিন ধরে যোগাযোগ করতে প্রায় 15-20 একটু দিন। আর্থিকভাবে একটু সমস্যা ছিলাম, এই জন্য আসতে পারিনি, এখন তো আজকে আসলাম। দর্শক আমরা এখন কথা বলবো গাড়ির যে ড্রাইভার আছে তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের গাড়ি যাচ্ছে কোথায়? ভাইয়া আজকের গাড়ি যাচ্ছে আপনার বরিশাল পটুয়াখালী। পটুয়াখালীতে না? কত বস্তা যাচ্ছে? আপনার মাল যাচ্ছে আপনার 100 বস্তা। 130 বস্তা না? তা আপনারা পথে কি পানি দেন? শুনলাম নাকি পানি দেয়া লাগে নাকি, দেন কি আপনারা? এটা আপনার আমগঞ্জে দিনের বেলা রাত্রে বেলা হয়তো একের থেকে দুইবার পানি দেওয়া হয়, বা দিনের বেলা তিনের থেকে চারবার পানি দেওয়া হয়। শামুক আমার পানি দেওয়ার উদ্দেশ্য হলো এটা, কারণ ওই শামুকগুলো পানির মাধ্যমে বেঁচে থাকে, আর পানি দিলে শামুকগুলো তাজা থাকে, এই জন্য শামুকে পানি দেওয়ার বিশেষ প্রয়োজন। আচ্ছা, আর আজকে তাহলে শামুক কার থেকে নিচ্ছেন? গাড়িটা লোড দিচ্ছে কে? আজকে গাড়িটা লোড দিচ্ছে আপনার, আজকে কার আড়ত থেকে মাল লোড দিচ্ছেন? এটা মাল লোড দিচ্ছে আপনার সজীব ভাইয়ের মাধ্যমে। শুনলাম নাকি সজীব ভাই বিশাল কারবার করে, বাংলাদেশে সারা বাংলাদেশে দেয়, সত্যি নাকি? আছে, ওনার অনেক ধরনের ইয়া আছে, বাট অনেক জায়গায় উনি মাল পাঠায় দেন। তাদের সার্ভিস খুব ভালো না? জি, তাদের সার্ভিসটা বর্তমানে অনেক ভালো যাক, আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক বন্ধুরা, ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনলেন, তিনি কিন্তু অনেক অভিজ্ঞ খামারি, এবং তার কিন্তু অভিজ্ঞতা আলোকে তিনি কিন্তু বললেন যে হাঁস খামারে লাভবান হওয়ার জন্য শামুকের বিকল্প নেই। তো আপনারা যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকবে। চলুন একটু নৌকারপুর থেকে ঘুরে আসি। দর্শক বন্ধুরা, এই যে আমাদের সেই শামুক, কাঙ্ক্ষিত শামুকগুলো আমরা একটু দেখাই। এখন যে শামুক একদম প্রাপ্তবয়স্ক, এগুলো কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, দূরে নিয়ে গেলে, এই যে আমি একটু পানিতে ফেলে দেখাই, শামুক কিন্তু একদম তরতাজা। হ্যাঁ, ঝনঝনা শামুক, ময়লা কাদো কিছুই নাই। ভাই কেমন লাগতেছে শামুকগুলো? শামুক তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেখতেছি তাই না? ভালোই আছে, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ।